আমার, আজকের এই 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী আহরন্দ চান কইরা বাড়ির সুন্নি যুব সংগঠনের উদ্যোগের সম্মেলন। পোস্টারে তাকাইয়া দেখেন আজকের এই সম্মেলন কবরবাসীর স্মরণে সম্মেলন, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা আমার, চিন্তা করে দেখুন কবরবাসী আজকে কারা? তারাই কবরের বাসিন্দা যারা একদিন আমার আপনার সঙ্গে উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন, হাট বাজার করেছেন, আমাদেরকে আদর্শ হাত ভালোবাসা দিয়েছিলেন। আজকে দুনিয়ার মায়া ছিন্ন করে তারা শুয়েছেন অন্ধকার কবরে। বাজান আমার আপনার তো আমি আপনিও এমন একটা দিন আসবে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব, ঠিক কিনা বলেন? এই মাহফিল হতে আমরা যেমন খুশি, এলাকার কবরবাসী রুহ বেশি খুশি, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসীর রূহগুলো আমাদেরকে দেখতেছে। এই জন্য বাজান এই ছামলার নিচে আজকে যারা বসলেন এরা বড়ই ভাগ্যবান। এদের বংশের মধ্যে গানে রূহ এদের উপর খুবই খুশি। আর যেই মানুষগুলা রাস্তায় হাইটা সময় নষ্ট করতেছে, দোকান পাটে বৈশা সময় নষ্ট করতেছে, এদের বংশের মধ্যে গানে রূহগুলা এরা আফসোস করতেছে, আহারে আমার সন্তানটা আজকে রাস্তায় বইরা সময় নষ্ট করতেছে, দোকানে বৈশা সময় নষ্ট করতেছে। এত সুন্দর একটা প্রেমের বাগান থাকার পরেও ওই বাগানটাকে খালি রেখেছে। এই জন্য কবরবাসীর রূহগুলা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। এই জন্য যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, বাহিরে রাস্তাঘাটে দোকান পাটে না ঘুরে দয়াল নবীর প্রেমের বাগানে বৈশা জবানটা ছেড়ে দিয়া একটু বুলন্দ আওয়াজে দুরূদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটু ভালোবাসা দিয়া দরদ মাখা কণ্ঠে আমার সাথে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা और ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मशहूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मअबूदा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा जुर ला इलाहा इल्लल्लाह, अंतल हादी अंतल हक, लैसल हादी इल्ला हु, अंतल हादी अंतल हक, लैसल हादी इल्ला हु। हक 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 अल्लाह अल्लाह मुहम्मद रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कौन मुकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह, जिस्म में जामी है अल्लाह, जिस्म में जामी है अल्लाह, ला इलाहा
illallah, la ilaha 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 illallah, la মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন। আম্মা বা'দ। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন আহরন্দ চাঁদপুরা বাড়ি সুন্নি যুব সংগঠনের এক ঝাঁক নবী প্রেমিক, অলি প্রেমিক, সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে আজকের এই দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি আহরন্দ পুরাতন জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমানী সাহেব, সহসভাপতি হাজী হুমায়ুন ব্যাপারী সাহেব, ইতিপূর্বে যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সাইফুর রহমান নৌমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকের বিশেষ আকর্ষণ আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় বড় ভাই আহরন্দ বাসস্ট্যান্ড জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা, মাইকটা না রাখুন বাবা, আগে জায়গা রাখো, সমস্যাটা আমি বলবো, আগে যেখানে চলে সেখানে রাখো। হযরত মাওলানা এত নষ্ট করে দিয়েছে আব্দুল কাইয়ুম শাহপুরী সাহেব, বিশেষ আলোচক হাফেজ হযরত মাওলানা মুফতি শাফায়েত হুসাইন সাহেব। আজকের ওয়াইজিনে কেরামের মধ্যে রয়েছেন হযরত মাওলানা আব্দুল আওয়াল হাবিব আল কাদরি সাহেব, হযরত মাওলানা শরীফউদ্দিন সাহেব। আজকের বিশেষ মেহমানদের মধ্যে যিনারা রয়েছেন সকলের প্রতি স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল।
মাহফিল পরিচালনায় আমার ভাই হযরত মাওলানা আতিকুল ইসলাম সাহেব জিদা মজদুহু, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারা সূরা বাকারা 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে। যুবক সমাজের আবদার একটু জিকিরে সামা, আমরা একটু আল্লাহ পাকের শানে জিকির করব। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, প্রাণ খুলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বলুন একটু আওয়াজ করে, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। এটা তো মুখে বলি, মুখে মুখে বলি সবকিছুর মালিক আল্লাহ। মাঝে মধ্যে দেখবে পাঁচখানি জায়গার দায়িত্ব পাইলে, 2-4টা গাড়ি হয়ে গেলে, 1-2টা বাড়ি হয়ে গেলে, মোটামুটি 15-20 লাখ টাকা ব্যাংকে হয়ে গেলে কিছু কিছু মানুষের মধ্যে একটু অহংকার রিয়া চলে আসে। কেউ বলে আমি 5টা বাড়ির মালিক, আমি 10খানি জায়গার মালিক, আমি এতটা গাড়ির মালিক, এতটা বাড়ির মালিক। আসলে বলুন মালিক আমরা নাকি আল্লাহ? আসল মালিক কে? আল্লাহ। এই কথাটা ভুলে যাই বিদায় আল্লাহ তাআলা সূরা আল ইমরানে স্পষ্ট করে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিবুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন ও হাবিব, বলেন ফাইল আল্লাহর হাবিব, আল্লাহ বলেন হাবিব আপনি জগৎবাসীকে বলে দিন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন আমি ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, ইচ্ছে করলে আমি আল্লাহ কারো কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। এরপরও পাগলটি বুঝে না। রাস্তাঘাটে দোকানপাটে বইয়া দেখবেন চাটা খাইতেছে আর কয় আরে অমুকের বাপের এত দূর সম্পদ আছে, তখন রাস্তার বহিরে গেছে। আবার দেখবেন কোন কোন সময় কয় হে হারা জীবন আমরা কুনি দিছে, এরা হারা জীবন আমরা কুনি দিছে, ওখান কোটি টিয়ার মালিক দিছে। কইনি কইনি। যদি আমরা মুখে মুখে বলি আসলে কি এটা আমার মুখের কথা না কোরআনের কথা? মুখে মুখে যদিও বলি আসলে এটা আমার আপনার মুখের কথাই নয়, এটা কোরআনে পাকের কথা। আল্লাহ সূরা আল ইমরানে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ রাজত্ব দিতে পারেন, আল্লাহ রাজত্ব কেড়ে নিতে পারেন। কথা কোন ঠিক কি না? তাইলে ভাইয়ার আমার কোন সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করা যাবে? যত টাকার মালিকই হই না কেন, যত কিছুর মালিক হই না কেন, আমরা এই দুনিয়ার যখন ছেড়ে যাব শুধু 2টা জিনিস আমার আপনার কবরের সাথী হবে, একটা হলো ঈমান, আরেকটা হলো আমাদের নেক আমল। কথা কোন ঠিক কি না? এই 2টা জিনিস ছাড়া কবরের মধ্যে আর কিছু সঙ্গী হবে না। এই জন্য ভাইয়ার আমার অনেক ভাইয়েরা ধন সম্পদ সেভ করার চেষ্টা করেন, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করেন। বন্ধুরে আবার দেখবেন কিছু কিছু মানুষ সম্পদের বাহাদুরি দেখায়, অহংকার দেখায়। আবার কিছু কিছু ব্যক্তি সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করে, ব্যয় করার পরে তাদের মধ্যে অহংকার আসে, রিয়া আসে। এই জন্য ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যেই কারণে সূরা বাকারার মধ্যে 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ
বিহিম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগৎবাসীরা যারা তাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, যাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, খরচ করার পরে কোনো প্রকার অনুগ্রহ করে না, কাউকে যদি কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রবের নিকট রয়েছে উত্তম পুরস্কার, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে পুরস্কার। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, চিন্তাগ্রস্ত হবে না, টেনশন মুক্ত থাকবে, কারণ তাদের হেফাজত করবেন আল্লাহ। অর্থাৎ যাদের ধন সম্পদ পাওয়ার পরে অহংকার করে না, রিয়া করে না, ফখরিয়ত করে না, আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করতে কোনো প্রকার কৃপণতা করে না, আর ধন সম্পদ ব্যয় করার পরে তাদের মধ্যে কোন রকমের অহংকার থাকে না, এরা ধন সম্পদ পাইয়া কোনো মানুষের কষ্ট দেয় না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি মওলার পক্ষ থেকে উত্তম পুরস্কার রয়েছে। আর এরা কখনো টেনশন যুক্ত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ তাদের হেফাজত করব আমি আল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ধন সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা এক হাতে কখনো চিরস্থায়ী থাকে না। আমার আল্লাহ অনেক সময় ধন সম্পদ দিয়া বান্দার ঈমান পরীক্ষা করে, ঠিক কিনা বলেন? এই জন্য কখনো ধন সম্পদ নিয়ে আড়াই বড়াই করতে নাই, কারণ যদি ধন সম্পদ নিয়ে অহংকার করা যাইতো তাইলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অহংকার করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা ওনাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এত পরিমাণ অর্থ দিয়েছিলেন, এত কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলেন, কিন্তু বিন্দু মাত্র অহংকার, রিয়া, ফখরিয়ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল না। উনি সব সময় আল্লাহর পথে খরচ করতে কৃপণতা করতেন না, দুই হাত খোলা রেখে অকাতরে আল্লাহর পথে ব্যয় করতেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ বাজে কাজে সম্পদ ব্যয় করে, কিন্তু মসজিদের মধ্যে সহযোগিতা চান, মাদ্রাসার মধ্যে সহযোগিতা চান, মাহফিলের মধ্যে সহযোগিতা চান, তখন দেখবেন শুধু পিছপা হয়, তখন কৃপণতা করে। কিন্তু একটা গানের অনুষ্ঠানের মধ্যে দেখবেন হাজার হাজার টাকা দিলে গায়ে লাগে না, একটা খেলাধুলার অনুষ্ঠানে টাকা দিতে গায়ে লাগে না। কিছু কিছু মানুষ আছে পদ পদবীর লোভে কয় আমার প্রধান অতিথি দিলে 20,000 টাকা দিব, আমার প্রধান অতিথি দিলে, আমার সভাপতি দিলে এত টাকা দিব। আসিনি? অর্থাৎ টাকা হয়ে গেছে নিজেকে জাহির করার জন্য, সভাপতি প্রধান অতিথি দেওয়ার জন্য আল্লাহ থেকে টাকার লোভ দেখায়। এমন লোক আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার সম্মান দিয়ে কি হবে? আল্লাহর দরবারে যদি সম্মানিত না হয়, দুনিয়ার সম্মান দিয়ে তো কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার বাদশাহী চাইতেন না, তারা আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি চাইতেন, কথা বলেন ঠিক না বিজে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিলেন, তিনি ইচ্ছে করলে মদিনা শরীফ প্রত্যেকটা কিনার ক্ষমতা রাখতেন, তারপর বিন্দু মাত্র অহংকার রিয়া ছিল না, সব সময় রাসূলুল্লাহর কদম মোবারকে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ কি বলবেন না? এই জন্য কবি বলেন, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকেরা, সমগ্র বিশ্বে বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভাগমন করেছিলেন, তখন ভাইয়েরা আমার, মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম।
মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। ইসলামের প্রথম যুগে দয়াল নবী যখন কালেমার দাওয়াত দিতেন, অনেক কাফের মুশরিকরা আমার দয়াল নবীর সাথে বিয়াদবি করত, অনেক সময় দয়াল নবীর উপর পাথর ছুঁড়ে মারত। এক পর্যায়ে দেখা যাইত সমস্ত ইহুদি খ্রিস্টান, সমস্ত বিধর্মীরা আমার দয়াল নবীকে কতল করার জন্য একটা ষড়যন্ত্র করেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার উম্মতের সংখ্যা কম হলেও আমাদের সাথে তো আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এই জন্য উম্মতের সংখ্যা কম হলেও আমার মদিনার কামলিওয়ালা নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, একত্রিত করে বললেন, আমরা যেইভাবেই হোক কাফেরদের মোকাবেলা করতে হবে, যেইভাবেই হোক কাফেরদের ষড়যন্ত্রকে ছুড়ে দিতে হবে, কাফেরদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। যে মোকাবেলা যদি করতে হয় আমাদের তো অস্ত্র শস্ত্রের প্রয়োজন রয়েছে। কারণ ভাইয়ের আমার, যেই সময় রাসূল এই পরামর্শটা করেছিলেন তখন আরব দেশের মধ্যে ছিল গ্রীষ্মকাল। কোন কাল? গ্রীষ্মকালে তারা আর্থিক ক্রাইসিসে থাকতো। আমাদের দেশে দেখবেন জমিনে যখন ধান চাষ করা হয়, ধান চাষ করার পরে ধান তোলার আগে একটা সময় অনেকের মধ্যে ক্রাইসিস থাকে, হাত পাত খালি থাকে, তখন পর্যায়ে হাসানা করে একজন আর একজনের কাছ থেকে হাওলাত করে চলে যে ভাই আমি ধানটা কাটতেই তোমার টাকাটা দিয়ে দেবো, আসেন এরকম। এই টাইমটাতে আর্থিক সংকট থাকে। তো আরব দেশের মধ্যে গ্রীষ্মকালে তাদের একটা অর্থনৈতিক ক্রাইসিস থাকতো, তারা তখন সময় চলাফেরাটা খুব এই স্বাভাবিকভাবে করতে পারতেন না, একটু কষ্ট হয়ে যেত, হার্ড হয়ে যেত। ওই মুহূর্তে দয়াল নবী পরামর্শ করলেন, সাহাবায়ে কেরামকে বললেন যেইভাবে হোক কাফেরদের মোকাবেলা করতে হবে। তখন ইসলামের পক্ষে যেই জিহাদটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপাধি দিয়েছিলেন। এই কোন উপাধি দিয়েছিলেন এটা আজকে আমরা জানবো। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর হাবিব যুদ্ধের মোকাবেলা করার জন্য, মুতার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহর পথে খরচ করতে আদেশ করলেন। উম্মতেরা রে, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে আল্লাহ দাতা সর্বোপরি মুদের নবী হলেন বন্টনকারী, দয়াল নবীর বন্টন যেন অধিক দয়া পাই। চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। খারাপ লাগতেছে এ আমার আহরমদের নবীর প্রেমিকেরা গো, ও যুবক বন্ধুরা, আমার মা বোনরা যারা শুনছেন, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি সাহাবায়ে কেরামকে পরামর্শ দিলেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? যেই টাইমে রাসূল এই ঘোষণা দিলেন তখন একটা অর্থনৈতিক ক্রাইসিস ছিল আরব দেশের মধ্যে। তারপর নবীর সাহাবাগণ যখন দয়াল নবী বললেন, তারা তো নিজের জীবনটাও দিতে রাজি, ঠিক না বেঠে? জীবনটা পর্যন্ত দিতে রাজি। দয়াল নবী ঘোষণা করার সঙ্গে সঙ্গে যার যার অবস্থান থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর পথে দান করা শুরু করে দিলেন। মদিনার বিশাল বড় একটা মাঠের মধ্যে সাহাবায়ে কেরাম তাদের দান তহবিলের দানগুলা একটা জায়গার মধ্যে নিয়ে জমা করতেছেন। এই ঘোষণা যখন হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, দয়াল নবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে হযরতে উসমান বলে, আমার বলতে তো আমার আর কিছু নাই, আমার যা কিছু আছে সব কিছু নবীর কদমে কুরবান। আর যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রম্য হলে পাক দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বলতে তো আমার কিছু নাই, যা কিছু আছে সব কিছু দয়াল নবীর উসিলায়। এই জন্য
জন্য হযরতে উসমান অর্থনৈতিক ক্রাইসিস থাকার পরেও, ব্যবসা বাণিজ্য একটু স্লো থাকার পরেও তখনকার সময়ে 1000 উট 100 ঘোড়া মদিনার একটা বিশাল মাঠের মধ্যে হাজির করলেন। কয় হাজার উট? 1000 উট যদি একটা মাঠের মধ্যে রাখা হয় কতটুকু জায়গার প্রয়োজন? 1000 উট যদি একটা মাঠে রাখা হয় কতটুকু জায়গার প্রয়োজন? শুধু 1000 উট নয়, সাথে 100 ঘোড়া। শুধু এটাও নয়, আরব যুদ্ধের ময়দানে মুতার যুদ্ধে খরচ করার জন্য নগদ 1000 স্বর্ণ মুদ্রা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে হাজির করলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী এই দৃশ্যটা দেখা দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হযরত উসমানের নামের সাথে একটা উপাধি আছে, এটা হলো জ্ঞানী। উসমান জ্ঞানী। জ্ঞানী শব্দের অর্থই হলো ধনবান ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক দিয়া রাসূল এই দান দেখা খুশি হইয়া মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, উসমান রে তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তুমি ধনী হয়ে গেছো। বন্ধুরা আমার, বাবাজিরা, এই কথা যখন রাসূল বললেন, হযরতে উসমানের অহংকার বাড়ার কথা না কমার কথা? অহংকার বাড়ার কথা না কমার কথা? কিন্তু ভাইরা আমার, সঙ্গে সঙ্গে হযরত উসমান নবীজির এই ঘোষণা শোনার সাথে সাথে ওনার চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আহারে দয়াল নবী আমাদের জ্ঞানী উপাধি দিয়েছেন, এখন কি করা যায়? তাৎক্ষণিকভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাম তহবিল গঠন করলেন। একটা দাম তহবিল গঠন করে এটা 24 আওয়ার্স এটাকে ওপেন রাখলেন। ওনার সেনাপতিদেরকে নির্দেশ দিলেন যে এই দাম তহবিল 24 আওয়ার্স এটা ওপেন থাকবে, এটা খোলা থাকবে, এই দরজা কোনোদিন বন্ধ হবে না। দিন নয়, রাত নয়, যে কোনো মুহূর্তে কোনো মানুষ যদি সহযোগিতার জন্য আসে, এখান থেকে তোমরা দান করবা। চিন্তা করে দেখেন কেমন দানশীল ব্যক্তি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি জ্ঞানী উপাধি দেওয়ার সাথে সাথে তিনি একটা দান তহবিল গঠন করে 24 আওয়ার্স এখান থেকে তিনি আল্লাহর পথে খরচ করতেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আপনারা বলুন, আল্লাহর পথে সম্পদ ব্যয় করলে সম্পদ বাড়বে না কমবে? পারবে না কমবে? কিন্তু আমরা অনেকেই মনে করি আল্লাহর পথে সম্পদ ব্যয় করলে না হয় সম্পদটা কমে যায়, নাকি ব্যাংকটা খালি হয়ে যায়। আরে বোকার দলেরা, পাগলের দলেরা, যত টাকাই ব্যাংকে রাখি না কেন, আমি জানি না আপনি কত টাকা রাখছেন, আপনি জানেন না আমি কত টাকা রাখছি, কিন্তু আমি আপনি না জানলেও একজনে তো জানে, তিনি কে? পিছনের ভাইরা বলেন, তিনি কে? টাকাগুলোকে সেভ করেছেন, আল্লাহর পথে খরচ করেন না। এই টাকা তো ব্যাংকে নাও থাকতে পারে, কোন সময় দেখা যায় অনেক সময় ব্যাংক দেউলিয়া হয়ে যায়। আছে এরকম? এটাও তো হতে পারে, ব্যাংক দেউলিয়া হয়ে যায়, অলরেডি হয়েছে। আমাদের দেশেও অনেক ব্যাংক দেউলিয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। অনেক বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, সম্পদ নিয়ে কখনো অহংকার দেখাতে নাই। হযরতে উসমান 24 ঘন্টা এই দান তহবিল থেকে আল্লাহর পথে খরচ করতেন। মদিনার কামলিওয়ালা নবী জ্ঞানী উপাধি দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর থেকে হযরত উসমান অকাতরে আল্লাহর রাস্তায় তিনি সম্পদ ব্যয় করতেন। হঠাৎ একদিন আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমার উসমানকে যে আমি এই উপাধি দিলাম, এখন দেখবো শুধু উসমানকে আমি রাসূলকে ভালোবাসে না, গরিবদেরকেও ভালোবাসে। নবীজি ভাবলেন, আমার উম্মতের ঈমানটা একটু পরীক্ষা করি, যে গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কতটুকু। আমাদের দেশে দেখবেন বিত্তবান লোকরা অনেকেই গরিবদের সাথে হাতে মিলাইতে চায় না। কোন কারণে হাত যদি মিলায় আবার টিস্যু দিয়ে আটটারে মুখ চালায়। আসেনি এমন? এবং আচরণটাও দেখবেন যেমন একটু অন্যরকম, ব্যতিক্রম। কথা বল ঠিক না? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে একজন
গরিব মানুষ হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আমি চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। আপনারা বলেন, নবীর কাছে কোনো জিনিসের কমতি আছে? না। শস্য পরিমাণ থাকলেও রাসূল যদি ইচ্ছে করেন এটা বহুগুণে বাড়াইয়া দিতে পারেন কিনা? পারতেন কিনা? যেহেতু তিনি কুল কায়নাতের সরদার, কবি বলেছেন, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা, তিনি বাদশাহ বাদশাহ কামলি ওয়ালা। ঠিক না বিঠিয়ে? এই গরিব মানুষটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে যাইয়া বলতেছে, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমি একটা অসহায় গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমি রাসূল তো ইচ্ছে করলে তাকে বহু গুণে দিতে পারি, আগে দেখি আমার উসমানের মনটা কেমন, উসমান গরিবদের প্রতি তার দরদটা কেমন। উপস্থিত সময়ে আল্লাহর নবী ওই গরিব লোকটাকে ডাক দিয়া বললেন, উম্মত, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারতেছি না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে চলে যাও। দয়াল নবী বলতেছেন যে এই মুহূর্তে আমি তোমারে কিছু দিতে পারতেছি না, তুমি আমার উসমানের কাছে যাও। তখন দয়াল নবী যখন এই কথা বললেন, এই লোকটা না যায় উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, আদেশ করার সঙ্গে সঙ্গে ওই গরিব লোকটা হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইল। বাজার রে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় যায়া দেখতেছে হযরতে উসমান। নবীর মুখে শুনলো এত বড় ধনী লোক, দয়াল নবী যাকে জ্ঞানী উপাধি দিয়েছেন, কিন্তু ওই গরিব লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যায়া দেখতেছে হযরতে উসমান ময়লা যুক্ত খেজুর গোলাপ, বালি মাখা খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতির মধ্যে সেভ করতেছেন। এই লোকে যখন দেখছে পয়সাইরা লিছে, নবী বলছেন উনি নাকি জ্ঞানী ধনী, একটা ধনী মানুষ বালি মাখা খেজুর ঢুকাইয়া পানি দিয়া ধুইয়া বালতি জমাইতেছে, আই কাকারি, এর মতো কিপটা মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। এই গরিব লোকটা মনে করছে তিনি খুব কৃপণ হযরত উসমান। সে কি করলো, এই দৃশ্য দেখা মনে মনে ভাবতেছে, আমি যদি এমন জায়গায় থাকতাম, আবার এই খেজুর ঢুকাইতাম, ওইটা আমি জীবনে ঢুকাইলাম। হযরত উসমান এই দৃশ্য করার কারণ দেখার পরে এই গরিব লোকটা একটা দৌড় দিয়ে চলে গেছে দয়াল নবীর কদম মুবারকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, কেমন কৃপণের কাছে আমাকে পাঠাইলেন? নবী গো, আপনার উসমান তো খুব কৃপণ। নবীজি মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, কেন, কি হয়েছে? তখন ওই লোকটা ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনার উসমানের বাড়িতে যাইয়া দেখতেছি যে বালি মাথা খেজুর গোলাপ পানি দিয়া ধুই আপনার উসমান বালতিতে জমাইতেছে, সে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে? এই জন্য নবী গো, আমি আপনার উসমানের কাছে কোনো কিছু চাই নাই, চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয়বার আবার বললেন, যাও তুমি আমার উসমানের কাছে যাও। লোকটা একটু একটু নিমরাজ, কিন্তু আবার চিন্তা করছে নবীজি বলছেন না গিয়ে তো পাই না। দ্বিতীয়বার আবার সে হাইটা হাইটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইল। দ্বিতীয়বার যাইয়া দেখতেছে হযরত উসমান ঘরের ভিতরে তার ঘরের কর্মচারীদেরকে উনি ধমকাইতেছেন। এই লোকে বাড়ির থেকে দেখতেছে হযরত উসমান লোকদের ধমকাইতেছেন। কেন ধমকাচ্ছে? এই ওনার কর্মচারীরা কি করছে, কুপির শৈলটা বাড়াই দিছে। তো কুপির শৈলটা বাড়াই দিলে তেল একটু বেশি খরচ না। এখনের যুগের বাচ্চারা তো কুপি চিনবে না, কারণ এখন আধুনিক যুগে এগুলোর ব্যবহার হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন কুপির ব্যবহার ছিল, কেরোসিন তেল দিয়ে আমরা ল্যাম্প জ্বালিয়ে, অনেক সময় বাতি চলে গেলে, কারেন্ট চলে গেলে আমরা কুপি দিয়ে পড়াশোনা করছি, ঠিক না? এটা একদিন দুই দিন আগের কথা নয়, প্রায় 30 বছর আগের কথা বলতেছি বাজার আমার, প্রায় 30 বছর আগের কথা। এখনের যুগের ছেলেরা এখন তো এরা কুপির ব্যবহার কি জিনিস এরা বুঝে নাই, কেরোসিন তেল অনেক ছেলেরা চিনেই না।
অকটেন ডিজেল চিনে, কেরোসিন অনেক ফুলা পানি যে জায়গায় দেখে কেরোসিন চিনত না, ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার কোন একটা সময় সন্ধ্যার আগেই বাজারের মধ্যে কেরোসিনের বোতলটা নিয়ে আগে কিন্তু কেরোসিন তেল কিনতে হইছে, ঠিক না? এখন এই ব্যবহারটা নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যাক সেই দিকে গেলে কথা লম্বা হয়ে যাবে। এই গরিব ভদ্রলোক যাই দেখতে যে হযরত ওসমান ঘরের কর্মচারীদেরকে ধমকাচ্ছেন, কারণ হলো এরা কুপির শরীরটা বাড়াইয়া দেওয়ার কারণে। তোমরা বাড়াইয়া দিলা কেন? এই লোকে দিকে সেটা লেছে, এত বড় ধনী মানুষ, একটু তেল খরচ হলে একটু সমস্যা নাকি? কুপির শরীরটা বাড়াই দিছে দিকে কর্মচারীদেরকে ধমকাইয়া ইতা করতেছে। এই লোক কি তার কাছে কিছু নেই। আবার চলে গেছে নবীজির কদম মোবারকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে আর পাঠাইবেন না নবী গো, আপনার ওসমান এত রাগী মানুষ, তার ঘরের কর্মচারীদেরকে সামান্য কুপির শরীরটা বাড়াইয়া দেওয়ার কারণে ধমকাইয়া একদম তাদেরকে বিনাশ করে ফেলছে। রাসূল বললেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসমান কৃপণ, কুপির শরীরটা বাড়াইয়া দেওয়ার কারণে কর্মচারীদেরকে বকাঝকা করছে। দয়াল নবী এটা শুনে মুস্কি মুস্কি হাইসা তাকে তৃতীয়বার আবার আদেশ করলেন, যাও তুমি আমার ওসমানের কাছে আবারও যাও। তৃতীয় দিন ওই লোকটা আবারও একটু নিমরাজি হইয়া কয় না নবীজি বলছে একটু যাই। তৃতীয় দিন আবার ওই লোকটা নবীজির কদম মোবারক এই আবার উসমানের বাড়িতে গেল। যাই দেখে হযরত উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিছেন। তুলা ছিলেন না, রোদের মাঝে তুলা দিছেন, জাল দিয়া যেতে যাইতে রাখছেন, জালের ছিদ্র দিয়া কিছু তুলা উঠতেছে। হযরত উসমান এই উড়ন্ত তুলা নিয়ে ঢুকাইতেছে। এই লোকে দিকটা কষাইরা লেছে, ওই সামান্য একটা পাতলা তুলা ইডা যাইতেছে উইরা। উসমান এমন কৃপণ মানুষ, এই তুলা ডিরেক্ট দুইটা টুকাইতেছে, ভালো লইতেছে, এবারে নিজেই চলবো কি আমার দিব কি? তৃতীয় দিন আবারও বিশ্বাস করো না, চলে গেছে নবীজির কদম মোবারকে। নবী গো, মায়ের নবী, দয়ার নবীজি, আপনার উসমান এত কৃপণ, আমার জীবনে কোনদিন এমন কৃপণ মানুষ দেখি নাই। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। উম্মত কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান রোদের মধ্যে তুলা শুকাইতে দিছে, জালের ছিদ্র দিয়া কয়েকটা তুলা উড়ে যাওয়ার ফলে আপনার উসমান এই উড়ন্ত তুলাগুলার টুকাইয়া জমাইতেছে। আপনার উসমান নিজেই চলবো কি, আমারে দিব কি? তখন নবী বললেন, তুমি কি আমার উসমানকে সালাম দিছো? কয় না। ইয়া রাসূলুল্লাহ, এটা দিক করতে আমি শেষ, সালাম দিব কেমনে? আমার রাসূল বললেন, না না, এটা হইতে পারে না, কারণ মুসলমান পরস্পর যখন সাক্ষাৎ হবে আগে সালাম বিনিময় করতে হয়। তুমি 3 দিন গেছো, একদিনও তো আমার উসমানকে সালাম দেও নাই, তাইলে তুমি আমার উসমান সম্পর্কে বুঝবা কি, জানবা কি? হে উম্মত, যাও এবার তুমি যাই আমার উসমানকে সালাম দাও, পরে তুমি কুশল বিনিময় কইরা উসমানের কাছে গিয়ে সাহায্যের আবদার করবা। তখন আসলে তো কথাটা ঠিক, আমি যে 3 দিন গেছি, একদিনে তো উসমানকে আমি সালামই দিছি না। নবীর কথা তো সত্য, ঠিক না? কয়েকটা আজকে সালামটা দিয়ে ওই দেখি। চতুর্থ দিন ওই লোকটা হাইটা 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 আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা হযরত উসমানকে লক্ষ্য করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত উসমান ডাক দিয়ে বললেন, ভাই, আপনি ইতিপূর্বে আরো 3 দিন আমার বাড়িতে এসেছেন, আমি আপনাকে দেখেছি, কিন্তু কাজের ভিড়ে আমি আপনার সঙ্গে কথা বলতে পারি নাই। যখন আমি আপনারে খুঁজা যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরে নাই। হযরত উসমান ওই লোকটাকে কিন্তু ঠিকই 3 দিন তিনি লক্ষ্য করেছেন, কিন্তু যখন হযরত উসমান তাকে জিজ্ঞেস করতে যান, ওই লোকটার আর পাত্তা পাওয়া যায় না, খবর পাওয়া যায় না। এবার আয়েশা যখন সালাম দিল, হযরত উসমান এই কথা বললেন যে, আমি 3 দিন আপনাকে লক্ষ্য করেছি, কিন্তু আমি যখন আপনাকে তালাশ করতে যাই, কি আপনার সন্ধান পাই না। এবার বলুন আপনি কেন আসছেন? তখন লোকটা কয়, আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন কিছু সাহায্য নেওয়ার জন্য। যখন হযরত উসমান এই কথা শুনলেন, টপ টপ করে চোখের পানি সাইরা কান্দা দিলেন। আহারে, দুজাহানের সরদার নবী, কুল কায়নাত
কায়নাতের বাদশা নবী আমি উসমানের কাছে সাহায্যের জন্য লোকটারে পাঠাইলেন। আমি তারে কি দিয়ে সহযোগিতা করব, কেমন হাদিয়া দেব, কি তাকে দান করব। তিনি ভাবতেছেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কারণ দয়াল নবী তাকে উসমানের কাছে পাঠিয়েছেন। এখন তো এটা সাধারণ কোনো ব্যক্তি না, নবীজির পক্ষ থেকে লোকটা আসছে, ওই লোকটার সম্মানটা কেমন হবে। হযরত উসমান ভাবতেছেন কি দেওয়া যায়, কি দেওয়া যায়। ভাবতে 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 হযরত উসমান লক্ষ্য করলেন অনেক দূরে একটা সরু রেখা দেখা যাচ্ছে, ছোট্ট একটা রেখা দেখা যাচ্ছে, একটা উটের কাফেলা হাইটা হাইটা আসতেছে অনেক দূরে। কাফেলাটা হযরত উসমানের দৃষ্টিগোচর হলো যে কাফেলাটা অনেক দূরে। তখন তিনি ওই ভদ্রলোককে বললেন যে ভাই, এই যে একটা সরু রেখা দেখা যায়, আপনার কি দৃষ্টিগোচর হয়েছে? লোকটা তাকায়, হুজুর এটা দিয়ে উটের কাফেলা। তখন হযরত উসমান বললেন, এই সবটি উট আমার, এই যে কাফেলাটা দেখতেছেন এটা আমার উটের কাফেলা। বেটা মনে মনে কিপটা বেটা আমার উটের কাফেলা, বিশ্বাস করে না। হযরত উসমান তাকে বললেন যে আপনি ওই কাফেলাটার কাছে হাইটা হাইটা যান, গিয়া ওই কাফেলার যেই উটটা সবচেয়ে বড়, প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে, প্রত্যেকটা উটের পিঠের উপর মালামাল আছে, মালামাল সহ যেই উটটা সবচেয়ে বেশি বড়, আপনি এটাই লাইন থেকে নিয়ে যাবেন। এই লোকে ভাবছে যে হযরত উসমান মনিদের বাউতাবাজি করছে, তার বাইর থেকে হেঁটে ফেললেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিন্তু হযরতে উসমান যে কত বড় দানশীল ওই লোকটা তখনও বুঝতে পারে নাই। হুজুর জীবনী হযরত উসমান কয়, যদি আপনার বিশ্বাস না হয় আমি একটা লিখিত কাগজ দেই। সঙ্গে সঙ্গে হযরত উসমান একটা কাগজের মধ্যে লিখিত দিয়ে বললেন যে যেই উটটা সবচেয়ে বড় আর এই ভদ্রলোক যেটা পছন্দ করে ওই উটটাই তাকে দিয়ে দিবা বলে হযরত উসমান সাইন করে দিলেন। লোকটা কাগজটা যখন হাতে পাইল তখন বুঝতে পারলো যে না, এখন কিছু একটা করা যায়। কাগজ যেহেতু আছে তাইলে একটা গ্যারান্টি আছে, ঠিক না বেটি? জায়গা জমির যদি কাউলা থাকে, দলিল থাকে, তাহলে কোমর একটু ডাট থাকে, কৌটো গিয়া লরম যায়, কথা কোন ঠিক না? বেটা ভাবছে যে কাগজ যেহেতু আছে তাইলে এখানে গিয়ে ও সেনাপতির লোকে দুই একটা কথা কাট করে কোন জীবন। হাইটা 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 এই কাগজ, লিখিত কাগজ হাতের মধ্যে নিয়ে উটের কাফেলার কাছে গেল। যাইয়া সেনাপতিকে বের করলো, যিনি এই কাফেলার নেতৃত্ব দিচ্ছেন। সেনাপতির ডাক দিয়া কয়, কাগজটা নেন, কাগজটা নেন। সেনাপতি কাগজ হাতে নিয়ে কাগজ যখন খুলছে, খুললা দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা। এত সুন্দর লেখা ছিল হযরত উসমানের হাতের লেখা গো। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরত উসমান শুধু দানশীল ছিলেন না, 6666 আয়াতে কারিমা কোরআন শরীফ যে আমরা পাইলাম, এটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতের বদৌলতে। কারণ কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হলে এগুলো হযরত উসমান পাথরের মধ্যে লিখে রাখতেন। নবীজি যখন বলতেন তখন তিনি পাথরে লিখে রাখতেন, আর কাফেররা এই পাথরগুলা মুছে ফেলতো, লেখাগুলা কি করতো? মুছে ফেলতো। তখন হযরত উসমান তিনি মুখস্থ করা শুরু করলেন, আয়াতগুলা তিনি মুখস্থ করা শুরু করলেন। করতে 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 6666 আয়াতে কারিমা কুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করে ফেলছে। এই জন্য হাফেজে কোরআনদের দ্বারা আল্লাহর কোরআন কুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। কিন্তু পৃথিবী ঘুরে দেখেন, কয়েকটা দেশ ঘুরে দেখেন, একটা বাইবেল মুখস্থ করা লোক পাবেন না, ইনজিল মুখস্থ করা লোক পাবেন না, কিন্তু শুধু আহরঙ্গ গ্রামটা খুঁজে দেখেন অন্তত 5-10 জন কোরআনের হাফেজ পাইবেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হাতের লেখা কাগজ দেখে সেনাপতি অবাক। এখন তো দিতে বাধ্য। তখন বলতেছে যে ভাই আপনি পছন্দ করেন, এখানে অনেকগুলো উট আছে, আপনি যেটা পছন্দ করেন। হযরত উসমান বলছেন সেটাই আপনি নেওয়ার জন্য। তখন বেটা যখন ইদাস পাইছে, পায়া একটা একটা উট দেখতেছে, দেখতে 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 কোনোটাই পছন্দ হয় না। এমন উট পছন্দ হয়েছে যেটা একবারে সামনে। তখন এই দেশের সিস্টেম হলো গিয়া, আরব দেশের সিস্টেম হলো উটের কাফেলা বলেন, ঘোড়ার কাফেলা বলেন, সামনেরটা যেই দিকে যায় পিছনেরটা এদের অনুসরণ করে যায়, লাইন দিয়ে রাখে।
এখন আপনারা বিভিন্ন সিরিয়ালের মধ্যে দেখবেন, হ্যাঁ, মুঘল আমলের কিছু স্মৃতি মধ্যে উটগুলা গেলেও সামনেরটা যেই দিকে যায় পিছনেরটা এই দিকে এক লাইনে যায়। এখন এই ভদ্রলোকে এমনটা পছন্দ করছে যেটা একবারে সামনের কাতে, ঈদের ফিটের মধ্যে মালও বেশি, এটা দেখতেও বড়, কয়টা আমার উটের সর্দারিটা এটাই আমার সর্দারটারে পছন্দ করে দিচ্ছে। এখন সেনাপতি কয় আচ্ছা এটা যে আপনি নিবেন ভালো কথা নিয়েন না, কিন্তু ভাই তখন এটা যদি লাইন থেকে সরান তাহলে পিছনের গুলা ইটার অনুসরণ করবো, সবটি উট ইটার পিছনে দেবো। আপনি যদি এটা নিয়ে যান লাইন থেকে, প্রত্যেকটা উট ইটার পিছন দিকে চলে যাবে। তার চেয়ে বরং আপনি আসুন একটু সামনে হযরত উসমানের বাড়ি, যাওয়ার পরে তিনি যদি আপনাকে সবগুলা দিয়ে দেয়, আমার তো রাখার কোনো অধিকার নাই, তখন উনি আপনাকে এটা দিয়ে দিলে আপনি নিয়ে যাবেন। তখন এই লোকে কেন উসমান না বলছেন যে যেটা আমার পছন্দ এটা দিবার লাগে, তাইলে একটু কারণ আমি হযরত উসমানের কাছে খবরটা পাঠাই। সঙ্গে 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 সেনাপতি খবর পাঠাইয়া দিলেন, বার্তাবাহকের মাধ্যমে খবর পাঠাইয়া দিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি যেই লোকটারে পাঠাইলেন লিখিত কাগজ দিয়া, উনি এমন একটা উট পছন্দ করছে যেটা একবারে সামনের সারিতে। এখন সামনের সারি থেকে এই উটটা যদি সরাইয়া ফেলা হয়, পিছনের গুলা এখানে অনুসরণ করে চলে যাবে। হযরত উসমান এটা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি করে ওই লোক যেটা পছন্দ করছে ওই উটটা সহ বাকি উটগুলা যদি এটার পিছনে চলে যায়, বুঝতে হবে আমি উসমানের মালিকানায় আর একটা উটও নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উটের জিম্মাদার বানিয়ে দিয়েছেন ওই ভদ্রলোকরে। উনি যদি সামনে একটা পছন্দ করে আর পিছনের উটগুলা যদি এটার অনুসরণ করে চলে যায়, তাইলে একটা উটের মালিকানা আর আমার কাছে নাই। বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা উটের মালিকানা দান করে দিয়েছে এই ভদ্রলোকরে। তাড়াতাড়ি সেনাপতিকে গিয়ে বলো সবগুলা উট যেন ওই ভদ্রলোককে প্রদান করা হয়। আরো জোরে কম। আর আমরা দেশের রাখি তখন বাইন দ্বারা কইলে কথা কোন ঠিক না বেজি, বাইন দ্বারা কইলে দ্বিবদুলের কথা ভাইয়ার আমার বন্ধুরা আমার ফাইবো কেমনে দাম তো হবিল থেকে কিছু আসলেও এটা আমাদের কাছে আসতে 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 পড়াটা বন্ধ যাবে। কথা কোন ঠিক না বেজি, ইজাতে সুস্থে সুস্থে দেখা যায় বড়াটার যে স্বাদ এটাও আমরা পাই না। কথা কোন ঠিক না বেজি। এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার দুনিয়াটা চিরস্থায়ী নয়, একটাবার আখিরাতের কথা চিন্তা করুন। আজকে যারা কবরে চলে গেছেন ওই কবরবাসীরা তো যে সম্পদ রেখে গেছেন এইগুলাকে কবরে নিয়ে গেছেন। হযরত উসমান যদি চিন্তা করতেন তখনকার সময় তিনি প্রত্যেক মদিনার বাদশাহী কিনতে পারতেন, কিন্তু মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা দুনিয়ার সম্পদকে তুচ্ছ মনে করে, দুনিয়ার লোভ লালসাকে তুচ্ছ মনে করে, আমার মওলার ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করে, আমার নবীর ভালোবাসারে শ্রেষ্ঠ মনে করে। কথা কোন ঠিক না বিজি। এই জন্য আশিক কয় প্রেমিক কয় দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক না বিজে। বন্ধুরা আমার, ও বাবাজিরা রে, গভীর মনোযোগ মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে তিনি খুব ডেঞ্জারাস, এর অ্যালার্জি রোগ আছে। আগেও সিগন্যাল দিয়েছে দৌড়ে না, এত সুন্দর সাউন্ডটা এটা নষ্ট করে দিচ্ছে। ডিস্টার্ব তো আমি বলবো যে ভাইটা একটু ঠিক করেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মারাত্মক ভাইরাস মাদিনা বিয়ানা মোট নষ্ট করে দিচ্ছে। মুহাম্মাদিনা বিয়ানা যেই কথাটা বলতে চেয়েছিলাম বাবাজির আমার,
সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, কারণ এটা গড গিফট, আল্লাহর পক্ষ থেকে দান। আজকে আমার আপনার হাতে সম্পদ থাকতে পারে, কালকে আমি আপনি রাস্তার ভিখারি হয়ে যেতে পারি, ঠিক কিনা কম? এই জন্য বন্ধু, সম্পদের চিন্তা না করে আখিরাতের চিন্তা করুন। আর সম্পদের চিন্তা করলে আপনি ভুলে যাবেন না যে আপনার সন্তানগুলা আপনি মারা যাবার পরে আপনার অর্জিত সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঠিক না? আমি চৌধুরী হবিগঞ্জ থেকে আসছি এখানে মাহফিল করার জন্য। আমার গায়ের মধ্যে পোশাক, আমার মাথায় পাগড়ি, আমার পরনে জুব্বা, আমার যেখানে বসছি আমার বসার জায়গাটা একটু নরম, ঠিক না বেঠিক? খোদাই না করুক, খোদাই না করুক যদি কোনো কারণে আমার মরণটা এখানে হইয়া যায় বাজান, আপনার সাথে সাথে আমার এই সোফা থেকে নামাইয়া আপনার ঘরের বারান্দার মধ্যে যদি একটু জায়গা আমার জন্য থাকে, বক্স পালঙ্গে আমার শোয়াইবেন না, বালিশের মধ্যে আমার ডেড বডি ডানে রাখবেন না। আপনারাও আমার জন্য দরদি হইয়া চোখের পানিটা চাহিদা কান্দা কান্দা আমার এই মৃতদেহটা আপনারা পাক্কার উপরে বালিশবিহীন শোয়া রাখবেন। আর সেই সাথে আমার গায়ের এই কোটটা খুলে ফেলবেন, আমার পাগড়িটা খুলে ফেলবেন, আমার হাতের ঘড়ি খুলে ফেলবেন, আংটিগুলা খুলে ফেলবেন, আমার গায়ের জুব্বাটা খুলিয়া আমাকে একটা পাতলা চাদর দিয়া আপনারা রাইকা হবিগঞ্জে টেলিফোন দিবেন যে আপনাদের সন্তান মুরাদ চৌধুরীর ইন্তেকাল হয়েছে। আমার স্বজনরা কান্নাকাটি করে বাড়ি থেকে গাড়ি নিয়ে আসবে রে আমার লাশটা রিসিভ করার জন্য। হাউমাউ করে কান্দা কান্দা আমার লাশটা নিয়ে যখন হবিগঞ্জে যাওয়া হবে, আমি যে এত টাকা দিয়ে বাড়ি করলাম, আমি যে এত টাকার সম্পদ চুরাইলাম, আমি যে দামি দামি বক্স পালং কিনলাম, আমার এই মৃতদেহটা আমার বাড়িতে নেওয়ার পরে রে আমার অর্জিত জিনিসগুলাও আমার কাজে আর ব্যবহার করা হবে না। এখন হয়তো আমার অনেকে পিসা হুজুর ডাকে, মুফতি সাহেব ডাকে, কিন্তু দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে কেউ আমাকে মুফতি সাহেব বলবে না, পিস সাহেব বলবে না, সবাই বলবে লাশটা হবিগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হোক। কথা বলেন ঠিক কিনা? হবিগঞ্জে নেওয়ার পরে আমাকে বক্স পালঙ্গে আর শোয়ানো হইব না, আমার মাথার নিচে কোনো নরম শিমুল তোলার বালিশ থাকবে না, আমাকে পাক্কার উপরে শোয়াইয়া তখন দেখবেন স্বজনদেরকে টেলিফোন করা হবে, এতটার সময় মরহুমের জানাজা, অতটার সময় ওনার জানাজা, সবাই দেখবেন খবর পাইয়া জানাজায় আসবে। কয়েকজন চলে যাবে গুরুস্থানে কবর করার জন্য, আর কয়েকজন চলে যাবে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। বর্তমানে যে আমরা বসলাম তাকাইয়া দেখেন গায়ের পোশাক গুলার অনেক রকম রং, কারোটা সাদা, কারোটা কালো, কারোটা বেগুনি, কারোটা লাল, কারোটা নীল, ভ্যারাইটিস কালারের কাপড় পরে আমরা বসলাম। কিন্তু আপন দেশে যখন যাইব, সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবার গায়ের পোশাকের রং হবে কি? আরো জোরে কোন কি? এখন আমার বাবা কোটিপতি, আমার বাবা সমাজপতি, আমার বাবা এত বিলিয়ন টাকার মালিক, আমার বাবা যদি মারা যায় আমি কি ইচ্ছে করলে কালো কাপড় দিতে পারবো? লাল কাপড় দিতে পারবো? কাপড়ের রং হবে সাদা, দামের মধ্যে কোনো ব্যবধান নাই। হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গোস পিসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা এদিক সেদিক হতে পারে, কিন্তু দেহের মধ্যে প্রাণ থাকা অবস্থায় দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার মার্কেট পছন্দ হয় না, চলে যায় রাজধানী ঢাকায় যমুনা ফিউচার পার্কে, ঠিক না বিঠে? সেখানে গিয়ে কাপড় দেখা কই পছন্দ হয় না, কই এবার মার্কেট করবো সিঙ্গাপুরে, থাইল্যান্ডে। আমরা দেশে এমনও বড় লোক আছে পায়ের জুতাটির দাম 1 লাখ 2 লাখ টাকা আছে, হাতের ঘড়িটার দাম 3 লাখ 4 লাখ টাকা আছে, 50 লাখ টাকা আছে, আছে না? গায়ের পোশাক গুলার কি বলবো, 10,000, 15,000, 20,000, 50,000, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখেরও বেশি আছে না নাই? যত বড় টাকা বলা হয়, যত দামি কাপড় পরে না কেন, মারা যাওয়ার সাথে সাথে গরিব লোকটার গায়ের মধ্যে যেই দামের পোশাক হবে, শিল্পপতির গায়ের মধ্যে এই দামের পোশাক হবে, ঠিক কিনা কোন? কাপড়ের রং হবে সাদা। এ আহরণদের প্রেমিকরা শুনুন, আমি চৌধুরীকে হবিগঞ্জে
দিয়া আমাকে এই সাদা 3 টুকরা মার্কিন কাপড় চাইলেও 1 টুকরা বাড়ানো যাবে না, চাইলেও 1 টুকরা কমানো যাবে না, আমার জন্য 3.5 টুকরো মার্কিন কাপড়। মহিলা যদি হইতো তাইলে 5 টুকরা সাদা মার্কিন কাপড়, পুরুষ ব্যক্তি হইলে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া আবার ওই কাপড়ের সুতা দিয়া পায়ের দিকে একটা বান দেওয়া হয়, মাথার দিকে একটা বান দেওয়া হয়, দুই পাশে বান দিয়া আমার দেহটারে একটা গাড়ির মধ্যে উঠানো হয়। জীবনে কত গাড়ি দৌড়াইলাম, কত দেশে গেলাম, প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন আছে, প্রত্যেকটা গাড়ি স্টার্ট দিতে হয় চাবি দিয়া, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাকে যখন আপন দেশে পাঠানো হইব রে, তখন আমার একটা গাড়ির মধ্যে উঠানি হইব। ওই গাড়ির মধ্যে কোনো চাবি নাই, ওই গাড়ির মধ্যে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, ওই গাড়িটা স্টার্ট দিয়া চালানো লাগে না। এই গাড়িটা একটা জায়গায় পার্কিং থাকে, প্রত্যেকটা এলাকার মসজিদের বারান্দায়, প্রত্যেকটা এলাকার মসজিদের বারান্দায় এই গাড়ির পার্কিংটা। এই গাড়িটা এত বেশি বড় নয়, সর্বোচ্চ 2 থেকে 2.5 হাত পাশ, 5 হাত 6 হাত লম্বা, এর চাইতে বেশি নয়। বন্ধুরা আমার, 4 জন লোকে কাঁধে কইরা ওই গাড়িটা নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে পার্কিং করে, সেখানে প্যাসেঞ্জার উঠানো হয়। ওই প্যাসেঞ্জার একটা স্টেশনেই যাইতে পারে, স্টেশন ছাড়া আর কোনো স্টেশন নাই। এই গাড়ি দিয়ে প্যাসেঞ্জার গুলা যে স্টেশনে যায়, হতে পারে এটা হবিগঞ্জের কবরস্থান, হতে পারে এটা আহরণদের কবরস্থান, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, 4 জন কাঁধে কইরা ওই গাড়ি নিয়ে হাইটা হাইটা স্টেশনের মধ্যে যায়, গাড়িটাকে আবার পার্কিং করা হয়। তখন দেখবেন প্যাসেঞ্জারকে নামানোর সময় চতুর্পাশে স্বজনরা দাঁড়িয়ে থাকে। ওই বাবার সন্তান 3 জন, সবাই কয় অমুক রে, তোর বাবার লাশটা তোরা 3 ভাইয়ে দাফন কর, তোর বাবার লাশটা তোরা 3 ভাইয়ে শোয়া দে। তখনও বাবার জন্য দরদ, বাবার জন্য কান্দি। উপর থেকে সবাই লাশটা যখন দেয়, সন্তান 3টা কবরের ভিতরে নাইমা, বাম হাতটা নিচে থাকে, ডান হাতটা উপরে থাকে। সবার জবানে তখন একটাই কথা থাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক ঠিক, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই বলিয়া কবরের মধ্যে লাশটাকে যখন রাখা হয়, রাখার সঙ্গে সঙ্গে দেখবেন পায়ের বানটা খুলে দেওয়া হয়, মাথার বানটা খুলে দেওয়া হয়। বন্ধুরা আমার, তারপরে উপর থেকে স্বজনরা বাঁশ দিতে শুরু করে, একটা একটা বাঁশ দিয়ে জায়গাগুলা পূরণ করা হয়। একটু যখন পূরণ হয়ে যায়, একজন কয় তুমি উঠে যাও, তখন একজন উঠে যায়, আর একটু পূরণ হয়, আরেকজনকে উঠানো হয়। পায়ের কাছে যখন চলে আসা হয়, কই কি রে, তুই আর থাকার দরকার নাই, বাকি 2টা বাঁশ তুই উঠে যা, তারপরে দেব। তখন দেখবেন তারও টান দিয়ে উঠানো হয়। এরপরে বাঁশ দিয়ে কবরটাকে অন্ধকার বানানো হয়। এরপরে আরো ঘোর অন্ধকার করার জন্য এই বাঁশের উপরে আবার চাটি দেওয়া হয় বা চাষ দেওয়া হয়। দেওয়ার পরে কবরটাকে ঘোর অন্ধকার করিয়া 2 পাশ থেকে মাটিগুলা টাইনা টাইনা কবরের উপরে উঠানো হয়। কবরের উপরে দিয়া মাটি দিয়া যখন পরিপূর্ণ করা হয়, ইমাম সাহেব হুজুর ডাকে 40 কদম দূরে আসেন সবাই। 40 কদম দূরে যাইয়া সবাই দেখবেন ইমাম সাহেব হুজুর কয় সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার কইরা ওই মৃত ব্যক্তির জন্য, তার আত্মার মাগফিরাতের জন্য মুনাজাত কইরা স্বজনরা যার যার মতো বাড়িতে চলে যায়। সন্তানগুলা কান্দা কান্দা ঘরে চলে যায়। যাবার পরে ভাইরা, বাবাকে তো কবরে শুয়াইলাম, সন্তানগুলা ঘরে যাইয়া গো, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, অনেক সময় 1 দিনও যায় না। বড় মিয়া কয় পূবের শহরের জায়গাটা আব্বা আমারে দিয়ে গেছি, দক্ষিণের চোখের জায়গাটা আব্বা আমারে দিয়ে গেছি। মাইজুম মিয়া কয় বাজারের ভিড়টা পেলাম আমারে দিয়ে গেছিল, আব্বা থাকতো। ছোট মিয়া কয় ব্যাংকে যে টিয়া দিয়েছিল আব্বা খুশির ফুট তুই নিস গা। তখন মাইজুম মিয়া বড় মিয়ারে কয় না, পূবের শহর জমি তুমি একবার নিলে সর্ব কেমনে, এটা নমঞ্জিত। ছোট মিয়া কয় হ্যাঁ বাজারের ভিড় তুমি নিবা গা, এটা হইতো না। বড় মিয়া কয় ব্যাংকের টিয়া দিয়ে আমরা 3 ভাইয়া বাচ্চা নিব, ছোট মিয়া কইতো না। এরপরে দেখবেন আস্তে 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 এই বাবার রেখে যাওয়া অর্জিত সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, মারামারি হয়। অনেক সময় দেখা যায় এক ভাই আরেক ভাইকে মার্ডার করে ফেলে। অনেক সময় দেখা যায় ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয়,
বাড়ির উঠান বাবার রেখে যাওয়া সম্পদ, বাবার রেখে যাওয়া ঘর, এটার মাঝখান দিয়ে দেখবেন বেড়া তিনটাও, এক ভাইয়ের মুখ আরেক ভাই দেখবে না, কারণ বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে টানাটানি মারামারি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা আমার, সম্পদ কার জন্য রেখে যাব? সম্পদ কার জন্য রেখে যাব? আমি মারা যাবার পরে তো আমার সন্তানগুলা আমার সম্পদ নিয়ে আরো মারামারি কাটাকাটি করবে। এই জন্য কবি বলেছেন, পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? জমির জায়গায় জমি পড়ে থাকবে, গাছের জায়গায় গাছ পড়ে থাকবে, টাকার জায়গায় টাকা থাকবে, কিন্তু এই মানুষগুলা আমরা দুনিয়াতে একদিন থাকবো না। চিন্তা করে দেখেন, আমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়াতে রাজত্ব করেছিলেন, আজকে তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের অন্তর থেকে মুছে গেছে। ঠিক না বেঠিক? আমি মুরাদ চৌধুরীকে আপনি চিনতেছেন, আমি আপনাকে চিনতেছি। আমি যখন মারা যাব, পরবর্তী জেনারেশন বলবে যে না, মুরাদ চৌধুরী একজন আসলে হবিগঞ্জ থেকে ওয়াজ করছে। এরপরের জেনারেশন যারা আসবে, এরা করবো কেনা মুরাদ চৌধুরী কেনা ছিল, কেউ চিনব, কেউ চিনত না। এরপরের জেনারেশনে করবো তো মুরাদ চৌধুরী কেনা নাম নিশান চিনতে না ছিল। কথা কোন ঠিক না? সামনের কথা বাদ দেন, অতীতের কথা বলুন। আজ থেকে 5 সিঁড়ি আগে যারা দুনিয়াতে ছিলেন, আমি যদি একটা ছেলের দাঁড় করে বলি যে ভাই বলো তো তোমার নাম কি, সে বলবে অমুক। তোমার বাবার নাম কি? অমুক। দাদার নাম কি? অমুক। বলো তোমার দাদার বাবার নাম কি? তখনই আস্তে আস্তে পায়জামা গরম হয়ে যাবে। ঠিক না বেটি? খাতাপত্র দীক্ষা, নথিপত্র দীক্ষা যদি কিছু কইতারে, দাদার বাপের নামটা পারলো, এরপরে যদি বল হে বেটার বাপের নাম কি আছে, পারবো নি? তাইলে চিন্তা করে দেখেন, এটা তো বেশি দিন আগের কথা নয়, বড় জোর 100 বছর 150 বছর আগে যারা এই দুনিয়াতে ছিলেন, আজকে তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের অন্তরে নাই, মুছে গেছে। তাদের নাম নিশানা পর্যন্ত আমরা জানি না, চিনি না। এ বন্ধু, আমি আপনিও দুনিয়া থেকে চলে যাবার পরে 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি 4 সিঁড়ি যখন পার হবে, আমাদের নাম নিশানাও বিলীন হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবা যুবক, কিছু কাজ যদি করে যেতে পারো, কিছু নেক আমল যদি করে যেতে পারো, ঈমান এবং আমল নিয়া ভালো কিছু কাজ করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, ইতিহাসের পাতায় ওই নামটা চিরদিন অমর হয়ে থাকবে। কারণ তখন আল্লাহর ওলিদের দিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর আগে তিনি সম্পদ ব্যয় করছেন, কত বছর আগে দুনিয়াতে ছিলেন, দুনিয়ার মধ্যে চলাফেরা করেছেন, আজও পর্যন্ত এই নামটা আমার আপনার হৃদয়ে আছে না নাই? কারণ হলো তাদের জীবন এবং কর্মটা আল্লাহর প্রেমে উৎসর্গিত ছিল, তাদের জীবন এবং কর্মটা আল্লাহর রাহে কুরবান ছিল, যেই কারণে তাদের সেই স্মৃতিগুলা ইতিহাসের পাতায় অমর, কিয়ামত পর্যন্ত ওই নামগুলা আশিকদের হৃদয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালালের দিকে তাকান, কত বছর আগে তিনি এই দেশে আসছিলেন, কত বছর আগে তিনি ওফাত বরণ করছেন, আজও পর্যন্ত এই বাচ্চারা যদি জিজ্ঞেস করেন সিলেটে কোন ওলি আছে, সে বলবে বাবা শাহজালাল। হইতো না? স্মৃতিগুলো যদি রাখতে যেতে পারি, নেক আমল যদি করে যেতে পারি, আমরা মারা যাবার পরেও আল্লাহ যখন বন্ধুরূপে গ্রহণ করবে, তখন দেখবেন আমরা দুনিয়া ছেড়ে যাবার পরেও এই নামগুলা ইতিহাসের পাতায় অমর হইয়া থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে বাজানো ভালো কাজ করা দরকার আছে নি? তাইলে কৃপণতা ছেড়ে দিতে হবে, আল্লাহর প্রতি খরচ করতে হবে। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যারা আল্লাহর প্রতি খরচ করে এরা বিপদ মুক্ত হয়, যারা আল্লাহর প্রতি খরচ করে এরা চিন্তা থেকে মুক্ত থাকে, এরা টেনশন যুক্ত হয় না, এরা সব সময় আল্লাহর ধ্যানে যখন মশগুল থাকে, এদের যত বালা মুসিবত আছে আল্লাহ তাআলা সব বালা মুসিবত দূর করে দেয়। যদি কেউ আল্লাহর পথে তাদের ধন সম্পদ খরচ করে, যদি গরিবদের প্রতি সদয় হয়, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করে। বন্ধুরে, এই কথা বলে আল্লাহর ওলি, ওই কথা বলে আল্লাহর একজন মেহবুব বান্দার কথা মনে হয়ে গেল। উনি হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন সুলাইমান নবী যখন বাদশাহী পাইলেন,
তখন আল্লাহ ওনার একটা মুজিজা দিলেন, উনি পাখির বাসা বুঝতেন। কিসের বাসা? আকাশে যে পাখি উড়ে, আমরা কি পাখির বাসা বুঝি? সুলাইমান নবী সব পাখির বাসা বুঝতেন। সুলাইমান নবীর জামানায় একজন বাড়িওয়ালা তার ঘরের সামনে একটা বৃক্ষরোপণ করেছিল, একটা গাছ লাগিয়েছিল। ওই গাছের উপরে পাখি আইসা উইরা বাসা বাঁধছে। আমাদের বাড়ির সবাইকে বাসা দেয় না? অনেক সময় পাখিয়া ডিম দেয়, বাচ্চা ফুটায়, আমরা এদের প্রতি লোভ করি। কিন্তু ওই বাড়িওয়ালা লোভ করছে, সে পাখি যখন গাছে বাসা বাঁধছে, বাসার মধ্যে ডিম দিছে বাচ্চা দেওয়ার জন্য। এখন বাড়িওয়ালা কি করে? প্রতিদিন পাখির বাসা থেকে ডিম দিয়ে না খাইয়ে শেষ করে। পাখির মনে খুব ব্যথা যে আমি ডিম দিলাম বাচ্চা ফুটানোর জন্য, তার কারণে আমি বাচ্চাটি দিতে পারি না। বাড়ি গাছের মালিকানা দাবি করে আমার বাসার থেকে ডিম নিয়ে খাইয়া লাগে। এই পাখি বুক ভরা ব্যথা নিয়ে উড়ে উড়ে চলে গেছে সুলাইমান নবীর কাছে। যাইয়া বলতেছে, বাদশা সুলাইমান, ও বাদশা সুলাইমান, আপনি না এলাকার বাদশা, আপনার এলাকার মধ্যে একজন ভদ্রলোক আমার বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য। সে গাছের মালিকানা দাবি করে প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, আমি যার ফলে বাচ্চা ফুটাইতে পারি না। সুলাইমান নবী ডাক দিয়া কই, পাখি রে, তোর মনে অনেক ব্যথা। কয়, হ্যাঁ, আমি বাচ্চা ফুটাইতে পারি না, আমার তো অবশ্যই ব্যথা হবে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, পাখি, চিন্তার কোনো কারণ নাই, আমি ওই ব্যক্তিকে ডাইকাই না বলবো কোনদিন যাতে আর তোমার বাসা থেকে ডিমগুলা নিয়ে না খায়। পাখি খুশি হয়ে গেছে। কাচ্চা ওদের আপনি এটা কইয়া দিন। এই কথা বলে পাখি উড়ে চলে গেছে বাসায়। এইদিকে সুলাইমান নবী ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা আসলো। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বাড়িওয়ালা, তোমার গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে, ডিম দিছে বাচ্চা দেওয়ার জন্য। তুমি গাছের মালিকানা দাবি করে প্রতিদিন তার বাসা থেকে ডিম গুলা এনে খেয়ে ফেলো, এটা তো ভালো কাজ নয়। তোমাকে আমি নিষেধ করতেছি, পাখির মনে তুমি আর কষ্ট দিও না, আর কোনোদিন তার বাসা থেকে আইনা ডিম গুলা খাইও না। তখন এই লোকে বলছে, হুজুর, আপনি যেহেতু কইছেন, আমি আর পাইকার বাসা থেকে ডিম আনতাম না, আর ডিম খাবো না। তো সুলাইমান নবী ভাবছেন কথা তো রাখবেও। সে চলে গেছে বাড়িতে। পাখিও মনের আনন্দে আবার তার বাসার মধ্যে ডিম দিছে। পাখি তো আশায় আছে বাচ্চা ফুটাইবে। এখন ভাইয়ার আমার, পাখি যখন বাসায় বাচ্চা দিল, ডিম দিল, ওই বাড়িওয়ালা ঘর থেকে বের হইছে, তার নজর চলে গেছে গাছের আগায়। এমরা সুলাইমান নবীর কইছে আর খাইতো না ডিম। এখন বাড়িতে গিয়ে যখন ঘর থেকে বাড়িছে, কারণ এটা তো তার লোক, গাছের মধ্যে তার নজর গেছে। কয়, যাক দেখি ডিম আছে। টপ টপ করে বাইয়া উঠছে, উঠতে গিয়ে দেখে তাকে ডিম দিছে। যাক আজকে খাইয়া নাই। সুলাইমান নবী তা দেখতো না। তখন ওই দিনে কি করছে, বাসা থেকে ডিম গুলাই না সে খেয়ে ফেলছে। পাখি উড়ে বাসায় আসলো। পাখি উড়ে বাসায় আইসা যখন দেখে বাসার মধ্যে ডিম নাই, পাখির মনে ব্যথা বাড়ছে না কমছে? ডানা মেলে উড়ে পাখি আবার আসলো সুলাইমান নবীর কাছে। আইসা কয়, হুজুর, ও বাদশা সুলাইমান, কি বিচার করলেন? সুলাইমান নবী কয়, কেন, কি হয়েছে? আজকেও তো খাইয়া সাইজ করছে, একলা ডিমও রাখছে না। ডিম দিছিলাম বাচ্চা দেবার লাগে, একটাও রাখছে না, খাই লিছে। সুলাইমান নবী একটু কষ্ট পাইলেন, রাগান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, আমি তাকে নিষেধ করার ফলেও সে ডিম খাইয়া ফেললো। সুলাইমান নবী রাগ, তার এমন সাজা দিব, জনমের সাজা একটা দিয়ে দিন। পাখিকে বললেন, পাখি তুমি অপেক্ষা করো। পাখি অপেক্ষা করতেছে। সুলাইমান নবী একটা জিনকে ডাক দিলেন। জিনকে ডাক দেওয়ার সাথে সাথে জিন আইসা হাজির হয়ে গেছে। জিন কয়, হুজুর কেন ডাকছেন? সুলাইমান নবী বলতেছেন, তুমি একটা কাজ করতে হবে, এই জন্য তোমার ডাকছি। জিন বলতেছে, হুজুর কি কাজ করতাম আমাদের বলেন। সুলাইমান নবী বললেন, এই দেখো পাখি দেখছো, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা দেওয়ার জন্য, কিন্তু বাড়িওয়ালা তার গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন তার বাসা থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে।
জিনে কো হুজুর কিতা করতাম? সুলাইমান নবী বলতেন যে আমি তারে নিষেধ করার পরেও হে ডিমটি খাইছে, তুমি আজকে একটা কাজ করো, সে গাছের আগা পিঠে বইয়া থাকবো, এই বাড়িওয়ালা যদি গাছের উপরে উঠে এর আষাঢ়ের কোমরটা ভেঙে দিও, গাছের উপর থেকে ডেক্কা দিয়ে ফেলাইও, যাতে আর গাছ বইয়া কোনোদিন ডিম না খাইতে পারে। বাড়িওয়ালা গাছের থেকে আর যেন ডিম নামতে পারে। জিনে তো এটা ছায়ার পায়, ঠিক তো? জিনে আদেশ পায় হুজুর ঠিক আছে দেখাম, আয়ো জিন আদেশ পাওয়ার পরে চলে গেছে। পাখি তো খুশি হইছে, পাখি খুশি না? পাখি মনে মনে কাজ খাইও খাইও ডিম দেখো। পাখি উইরা উইরা চলে গেছে তার বাসার মধ্যে। পাখি তো মনের আনন্দে বাসার মাঝে ডিম দিছে, বাচ্চা ফুটাইব, কথা কোন ঠিক না? এমন জিনও গিয়ে হাজির গাছের আগার মাঝে। এখন বাড়িওয়ালা উঠলে তো সাইজ করবো নাকি? কিন্তু ভাইয়ের আমার, জিন গাছের আগার মধ্যে উঠে আছে, পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এমন সময় বাড়িওয়ালা ঘর থেকে বের হইয়া গাছের গোড়ায় যখন গেল, গাছে উঠবে, ঠিক ওই মুহূর্তে দেখা যায় তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে। ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে, আমারে কিছু ভিক্ষা দেন। তখন ওই ভিক্ষুককে বাড়িওয়ালা টান দিয়া ঘরের ভিতরে নিয়া তারে পেট ভরে খাওয়াইলো। পেট ভরে খাওয়াইয়া ভিক্ষুককে কিছু ভিক্ষা প্রদান করছে। সুবহানাল্লাহ। তার পেটের ক্ষুধা নিবারণ করে তার হাতের মধ্যে কিছু নজরানা দিয়ে দিছে, কিছু হাদিয়া দান করছে। ভিক্ষুক মন খুশি, খুশি না? ভিক্ষুকের মন খুশি, পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, হাতে কিছু সম্মানী পাইছে। নগদ অর্থ পাওয়ার পরে ভিক্ষুক যখন খুশি হইয়া ওই বাড়িওয়ালার ঘর থেকে বের হয়েছে, এখন বাড়িওয়ালা ভিক্ষুককে বিদায় করে গাছের গোড়ায় গেছে। জিন তো আগার মধ্যে বসা, ঠিক না বেঠে? এখন বাড়িওয়ালা টপ 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 কইরা গাছের মধ্যে উঠছে, জিনের কোনো খবর নাই। বাড়িওয়ালা গাছের মধ্যে ওইটা পাখির বাসার মধ্যে ডিম দেখা আবার সুন্দর করে ডিমগুলা আইনা খাইয়া ফেলছে। পাখি উড়ে বাসায় আসলো, আইসা যখন দেখে তার বাসার মধ্যে ডিম নাই, পাখি কয় কামটা করলো কি? জিনে তো কোনো কাজ করলো না। জিনের তে বেশি কাম করছে। পাখি উড়ে উড়ে আবার সুলাইমান নবীর কাছে গেল, যাইয়া বলতেছে বাদশা সুলাইমান। সুলাইমান নবী বললেন কি? ওই শেষ। ওই কি শেষ? আজগো খাইলিছে। আপনার জিনে কোনো কামই করছে না। হুজুর আপনার জিনে কোনো কাম করে নাই। সুলাইমান নবী বললেন ঠিক আছে ডাক, আমি দেখতেছি। সঙ্গে সঙ্গে জিনকে ডাক দিলেন। জিন ডাক শোনার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির। সুলাইমান নবী বললেন তোর এত বড় সাহস, এত বড় সাহস তো! আমি না তোকে বললাম বাড়িওয়ালাকে আছাড় দিয়া গাছ থেকে ফালানোর জন্য? আমি বললাম কি, তুই করলি কি? জিন ডাক দিয়া কয় বাদশা সুলাইমান, হুজুর আমি তো অবশ্যই গাছের আগার মধ্যেই ছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু হুজুর ওই বাড়িওয়ালা যখন গাছের গোড়ায় আসলো, তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে। হুজুর আমি দেখেছি ওই বাড়িওয়ালা ভিক্ষুককে টান দিয়া ঘরের ভিতরে নিয়ে পেট ভরে খাওয়াইছে। ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিছে। হুজুর ও বাদশা সুলাইমান, ভিক্ষুককে পেট ভরে খাওয়ানোর পরে, ভিক্ষা দেওয়ার পরে তার মনে আনন্দ এসেছে। তখন ভিক্ষুক যখন হাসি মুখে বিদায় হয়েছে, ওই বাড়িওয়ালা যখন টপ টপ করে গাছ পাইতেছে, আমি তাকে ধাক্কা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। এমন সময় দেখি গো, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনবে এমন ধাক্কা দিছে, আমার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে। ও বাদশা সুলাইমান, আমার এমন জায়গায় নিয়ে ফালাইলো, এটা পৃথিবীর একটা শেষ সীমানার মধ্যে দুইজন ফেরেশতা এসে আমাদের ধাক্কা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দিয়েছে। যেই কারণে আমি আস্তে আস্তে ওই বাড়িওয়ালা গাছে ওইটা ডিম গুলাই না খেয়ে ফেলছে। তখন সুলাইমান নবী বিষয়টাকে গুরুত্ব দিলেন যে ভিক্ষুককে ভিক্ষা দান করার কারণে আল্লাহ তাআলা এই বিপদ থেকে বাঁচাইছে। সুলাইমান নবী তখন জিনকে বললেন, জিন আমি বিষয়টা বুঝতে পেরেছি, তুমি কোনোদিন আর ওই বাড়িওয়ালাকে গাছ থেকে ধাক্কা দিও না। আজকে
আজকের পরে তুমি আর কোনোদিন তাকে ধাক্কা দিও না। এই কথা শোনার পরে জিনকে তিনি বিদায় দিলেন, জিনকে এই কথা বলে বিদায় দিলেন। এবার সুলাইমান নবী বাড়িওয়ালার ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে গো ওই বাড়িওয়ালা এসে হাজির হয়ে গেছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, এ বাড়িওয়ালা, আজকে তো তুমি মহা বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহ তোমার অনেক বড় বিপদ থেকে বাঁচাইয়া দিছে। তো জানোই না, বাড়িওয়ালা কিন্তু জানোই না হুজুর এটা আবার কিতাব আল্লাহ কোন বিপদ থেকে আমার বাঁচাইলো। সুলাইমান নবী কয়, আমি যে তোরে না করছিলাম যে পাখির বাসার থেকে ডিম খাইতে না, তুই কি আমার কথা মানছিলে? হুজুর আসলে তো আমি মানছি না, খাইয়াল ইসলাম। সুলাইমান নবী কয়, তোর অত্যাচারে আমি জিন্দে বলছিলাম যে গাছ উঠটা বইয়া তুই যখন গাছ পাইবি তোর আসাদ দিয়ে ফালাইবার লাগে, তোর কোমরটা ভাঙ্গা দিত, কিন্তু তোর নসিব বড় ভালো রে, তুই যখন গাছে উঠবি ওই মুহূর্তে তোর দরজার সামনে ভিক্ষুক আসছিল, তুই ভিক্ষুকের প্রতি দরদি হয়েছিলে, ভিক্ষুকরে পেট বইরা খাওয়াইছিলে, তার হাতের মধ্যে নজরানা দিয়েছিলে। তখন এই বাড়িওয়ালা দেখতেছে প্রত্যেকটা কাজে কর্মে মিলে যাচ্ছে। সুলাইমান নবী জানে কেমনে, তাহলে তো জিনে ঠিকই কইছে, জিনে গিয়ে সাক্ষী দিছে। সুলাইমান নবী তো কথাগুলো সত্যি বলছে। হে হুজুর, আমি ভিক্ষুকরে ভিক্ষা দিছি, পেট ভরে খাওয়াইছি। সুলাইমান নবী কয়, এই ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে, পেট ভরে খাওয়ানোর কারণে, তাকে নজরানা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোকে এই মহা বিপদ থেকে বাঁচাইয়া দিছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালার পাষাণ দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। তখন তার চোখের পানিগুলা টপ টপ করে পড়তে শুরু করলো। সুলাইমান নবীরে ডাক দিয়ে কয়, বাদশা সুলাইমান, ও বাদশা সুলাইমান, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমার আপনিও ক্ষমা করে দেন। আর আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমার বাড়ির গাছ কেন, অন্যের বাড়ির গাছের মধ্যেও যদি পাখি আইসা বাসা বাইদা ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, আমি কোনো গাছ থেকে আর কোনোদিন কোনো পাখির বাসা থেকে ডিমও আনবো না, ডিম খাবো না, বরঞ্চ আমার বাড়ির মধ্যে যতগুলা গাছ আছে প্রত্যেকটা গাছের মধ্যে আমি নিজে পাখির জন্য বাসা বানাইয়া দেব। এত বড় বিপদ থেকে আল্লাহ আমারে বাঁচাইছে ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার ফলে। তাইলে আমি আর জীবনে কোনোদিন হুজুর আমি পাখির বাসা থেকে ডিম আইনা খাইতাম না। এরপরে ভাইয়ার আমার সুলাইমান নবী ওই ব্যক্তিকে বললেন, ঠিক আছে তুমি আজকের পর থেকে আর এরকম আচরণ কইরো না। সেও বলতেছে, হুজুর আমি আর জীবনও করবো না। তাইলে বাবাজিরা আমার, আপনারা বলুন, ভিক্ষুকরে ভিক্ষা দিলে বিপদ দূর হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই জন্য আমার আপনার দরজার সামনে অনেক সময় ভিক্ষুক আসে, আসে না? আমরা প্রায় সময় দেখবেন অনেক সময় ভিক্ষুককে ধমক মারি, এ যাও ওখানে, কোন পারতাম না, ঘরে কেউ নাই, এরকম ভাবে ধমক দিয়া ভিক্ষুককে তাড়াইয়া দিই। আল্লাহ নারাজ হয়, আল্লাহ নারাজ হয়। আপনার হয়তো ভিক্ষুককে পছন্দ হয় নাই, যদি আপনি তাকে তাড়াইয়াও দেন, বিনয় করে দিতে হবে যে আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, বিনয় হইয়া নমনীয়তার সুরে যে আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, এখন আপনি আসেন, বুঝাইয়া বলতে হবে, ভিক্ষুক খুশি হয়ে যেতে হবে। আর যদি এটাও বললেন না, বেশি না পারেন, অন্তত এক মুষ্টি চাল হলেও দিয়ে দিবেন, এক মুষ্টি চাল হলেও ভিক্ষুকে দিয়ে দিবেন। কারণ ভিক্ষুকের ছদ্মবেশে অনেক কিছু আমাদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ পাঠায়, ঠিক না ঠিক? অনেক সময় আপনি দেখতেছেন ভিক্ষুক, এটা ভিক্ষুক নাও হতে পারে। দেখতেছেন আপনার চোখে দেখা যাচ্ছে ভিক্ষুক, এটা ভিক্ষুক নাও হতে পারে। এই জন্য ভাইয়ের আমার, কেউ যদি কারো কাছে সাহায্যের জন্য হাত পাতে, সহযোগিতার জন্য হাত পাতে, চেষ্টা করবেন এবিলিটি অনুসারে তার মনটাকে খুশি করার জন্য। এই দিক দিয়ে আমি দেখছি আমার যুব সমাজগুলা এটি যে কেমনে ঠিক করেছে জানেননি, আমি দেখছি এই যুবকগুলা অনেক সময় বাবার কাছ থেকে টাকা নোক, যার কাছ থেকে টাকা নোক, নিজে রুজি করুক। আমি দেখছি অনেক সময় এই বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, গাড়ির ওয়ার্কশপে আমি দেখছি অনেক ফকির ফকরা যায়, গিয়া যখন এদের কাছে হাত পাতে, তখন কোনো ব্যক্তি, কোনো ড্রাইভার আমি দেখছি ভিক্ষুকরে খালি ফেরায় না, 5 টাকা হইলো মুঠ করে দিয়ে দেয়। অনেক সিএনজি চালক ভাই, রিক্সা চালক ভাই আমি দেখেছি বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে ভিক্ষুক যখন হাত পাতে, সিএনজি স্ট্যান্ডে যখন গাড়ির গ্যাস নিতে যায়, তখন অনেক সময় দেখি ভিক্ষুক গিয়ে হাত পাতলে অনেক সিএনজি ড্রাইভার ভাই পকেট থেকে হাত দিয়া তাদেরকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে দেয়। এটার দেওয়ার ফলে অনেক সময় আল্লাহ তাআলা রাস্তাঘাটে আপদ বিপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, দানের হাতকে সবসময় প্রসারিত রাখবেন। আজকে আমাদের মনগুলা পাষাণ হয়ে গেছে, আমরা দান করতে গিয়ে কৃপণতা করি, এই জন্য আমাদের রিজিক কমে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। এই এমন শীতের দিনে বাজারে গেলে তরকারি কিন্না কুল করুন গেছে না, এত সস্তা তৈরি তরকারি ছিল,
এখন বাজারে গিয়ে দেখেন কবিটাও ফাল্লাতে ওজন করে বেশি, ফাতা কবি ফুলকপি সারা জীবন দেখছি গোটা হিসেবে বিক্রি করছে, জোড়া হিসেবে বিক্রি করছে, আলি হিসাবে বিক্রি করছে। ইডিও কিনতে পারে ফাল্লা তুললা কোন ব্যবসায়ী আছে তোলা যা চুম্বক লাগাইতে উপরে দা পানি মাইটা এটারে ইয়ে করে লাগে আসেন এরকম মানুষের দিলের মধ্যে আঘাত দেয়। এরপরে দেখবেন আরো কিছু কিছু ফাঁকা ইমানদার আছে, ফাঁকা ইমানদারা দেখবেন সকালবেলা গাইতে দোয়াইয়া দুধটা যখন গোল হয়েছিনি ঠাস করে দেখা যায় আকাশের পানি ঢেলা দিছে দুধ। এরপরে ফজরের নামাজটা হইয়া হাজির মহল্লা মাথা দিয়ে দুধ পানি মিশিয়ে রাস্তা দিয়ে হাঁটে আছে না সুন্দর। এরপরে বালতিটা দুধ নিয়ে আল্লাহর জিকির আছে, বাজারে যখন দুধ লিয়ে গেছে মিডিয়ার দিয়ে নাইপা দেয় এটার মাঝে পানি মিশে। এমন ইমানদার আছে না? কেন রে বাবা? এই যে আপনি একটা কাজ করলেন, দুধ আল্লাহর নিয়ামত, এটার মাঝে আপনি কিয়ামত করে দিচ্ছেন। আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি কিয়ামত করছেন, কারণ এটার মধ্যে পানি দিলেন কেন? আদাসের দুধের দাম বড় জোর 50 টাকা 40 টাকা। এই 40 টাকা বেশি পাইবার জন্য, 40 টাকা বেশি লাভ করার জন্য আপনি আরেকটা ভদ্রলোকের, আরেকটা মুমিনের অন্তরে আঘাত করছেন। কথা কোন ঠিক না ঠিক? কারণ ওই ভদ্রলোক তো তার পারিশ্রমিক দিয়া আপনার কাছ থেকে দুধ কিনতে আসছে, আপনার কাছ থেকে তরকারি কিনতে আসছে, পণ্য কিনতে আসছে। আমি যদি এটার মধ্যে ভেজাল মিশাই তাহলে তো আমি ভাবতেছি যে ওই লোকটা তো দেখে নাই, কিন্তু ওই লোকটা না দেখুক, ওই লোকটাকে আমাকে দেখার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ। এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষের দিলের মধ্যে আঘাত দিয়া আপনি যতই মুসাফিরি দেখান, এই আমলের কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক না বেঠে? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের প্রতি উদার হইতে হইব, মানুষ মানুষের প্রতি দরদি হইতে হইব। মানুষ যদি মানুষের প্রতি উদার না হয়, দরদি না হয়, তাহলে ভাইয়ার আমার যতই বন্দী করেন বরবাদ হয়ে যাবে। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, বেশি বেশি আল্লাহর জিকির কালবের মধ্যে রাখেন, কারণ এই কালটা অন্ধকার হয়ে আছে। আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে, এর মধ্যে একটা হচ্ছে নফসে মুতমাইন্না, একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে আম্মারা। এই 3 ধরনের নফসানিয়তের মধ্যে কঠিন হলো নফসে আম্মারা। নারী পুরুষ যখন সাবালক হয়, নারী পুরুষ যখন সাবালক হয়, তখন আমাদেরকে শয়তান গ্রাস করে, আস্তে আস্তে পাপের কাজে ডাইভার্ট হয়ে যায়। পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার, কালটা টিক্কার মতো কালো হয়ে যায়। তখন দেখবেন মানুষের দিল পাষাণ হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে না। মোবাইল ফোন যে আমরা ইউজ করি, মাঝে মাঝে দেখবেন মোবাইলটা স্লো হয়ে যায়, নেট কানেকশন দুর্বল হয়ে যায়, এটার মধ্যে ভাইরাস ঢুকে না? তখন এই ভাইরাসটাকে পরিষ্কার করার জন্য এটারে ফ্লাশ দিতে হয়, কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া ভাইরাস নির্মূল করতে হয়, রিস্টার্ট দিতে হয়। এরপরে দেখবেন রিস্টার্ট দিলে পরে মোবাইলটা আবার ওপেন হয়। কথা কোন ঠিক না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা সফটওয়্যারের আবিষ্কারক, ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সারাটা পৃথিবী থেকে এক জায়গা থেকে আরেক জায়গার খবর আমরা রাখতে পারি। কথা কোন ঠিক কিনা? লন্ডন, আমেরিকা, কানাডা, যে কোনো দেশে থাকি না কেন, ভিডিও কল দিয়ে দীক্ষা কথা বলি। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে আমরা দেখা যায় বিদেশ থেকে আমার ছেলেরা বাইরে, কেউ যদি আপন আপন কালবের দিকে নজর করে, কালটা যদি নূরান্বিত থাকে, এই কালবের মধ্যে নজর করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। কিন্তু আমাদের দিল মরে আছে, এই দিলের মধ্যে অন্ধকার হয়ে আছে, পাপ করতে করতে আমাদের দিলটা মরে আছে। এই জন্য এই সফটওয়্যারের মাঝে এমন ভাইরাস ঢুকছে, এটা কোনো কাজ করে না। আর এটা কাজ করতে গেলে বেশি বেশি করে কালবে আল্লাহর জিকির দিতে হয়। কথা কোন ঠিক না বেটে? কারণ লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম লৌহের জং দূর হয়, ওই অন্ধকার কালটাকে জিন্দা করার জন্য বেশি বেশি করে আল্লাহ আল্লাহ জিকির করে কালবের মধ্যে আঘাত করতে হয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কি বলবো দুঃখের কথা, জিকির করলে ডর লাগে। জিকির করি ইবাদতের জন্য, কিন্তু জিকিরে অনেকে তামাশা বানাই ফেলে। রুজির ধান্দা করার জন্য, ইনকামের ধান্দা করার জন্য আমরা জিকির করি আল্লাহ পাকের শানে। জিকিরের অনেক ধরনের প্রকারভেদ আছে।
জিকিরের অনেক ফজিলত আছে, আছে না? তরিকতের শায়েখদের কাছে গেলে, সুফি সাধকদের কাছে গেলে, আপন আপন পীর মুর্শিদের কাছে গেলে, আপন আপন খানকাতে গেলে, তখন দেখবেন তরিকতের তালিম যখন দেওয়া হয়, এই দেহটাকে শুদ্ধ করার জন্য, আমাদের কুরুফুগুলাকে মারার জন্য, প্রত্যেকটা শরীফুকে জারি করার জন্য, ভাইয়ার আমার সয় লতিফার জিকির যারা করেন, সয় লতিফার জিকির যারা করেন, তখন দেখবেন লা শব্দটা কোথা থেকে আসবে, ইলাহ শব্দটা কোথা থেকে আসবে, হু শব্দটা কোন জায়গা থেকে আসবে, এইগুলা তরিকতের পীর মুর্শিদরা শায়েখগণ আমাদেরকে শিক্ষা দেন। আমার গাউসে পাক নিজে তিনি হুর জিকির করেছেন, করছেন না? কাশিদে গাউসা শরীফ খুলে দেখেন, কি আরবি শরীফ যারা পালন করেন, গাউসে পাক শুধু জিকির করছেন, হু হু হু, শুধু হুর জিকির করছেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু গাউসে পাক শুধু হুর জিকির করছেন। এটার দ্বারা নিসবত হলো হুর দ্বারা গাউসে পাক বুঝিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? আমার মওলার দিকে নিসবত করেছেন। তাহলে জিকিরের অনেক ধরনের প্রকারভেদ রয়েছে। এইগুলা নফিসবাতের জিকির, কালবের জিকির, পাসানফাস জিকির, অনেক ধরনের জিকির আছে। এইগুলা শিখতে গেলে, বুঝতে গেলে তরিকতের শায়েখদের কাছে, পীর মুর্শিদের কাছে যাইতে হয়। গেলে পরে নিজের দেহটাকে শুদ্ধ করতে হয়। আমরা তো শুধু গীবত করতে পারি, কিন্তু নিজের দেহটাকে আমরা চিনি না। আমি যদি একজনকে বলি যারা জিকির নিয়ে তামাশা করে যে লতিফা কয়টা, যদিও বলতে পারে 10 লতিফা, আমি যদি বলি কোনটা কোন জায়গা থেকে আসে, কোন জায়গায় কোন লতিফাটা আছে, একটু বলেন তো, ফায়জামা গরম হয়ে যাবে, পায়জামা গরম হয়ে যাবে। যদি বলি যে 10 লতিফা, যে 4টা তো সবাই জানে, আ বাতাস খাক বাত, আগুন পানি মাটি বাতাস, এটা সবার সাথে বিরাজমান। কথা কোন ঠিক না ঠিক? এই 4টা ছাড়া কোনো আগুন বাঁচতে পারে না। আগুন, পানি, মাটি, বাতাস। অক্সিজেন না হলে আমরা 1 সেকেন্ডও বাঁচবো না। এই জন্য ভাইয়ের আমার, পানি না হলে কোনো আদম বাঁচবে না, আগুন না হলে কোনো আদম বাঁচবে না, পানি না হলে কোনো আদম বাঁচবে না, মাটি যদি না থাকে এই জমিনে থাকেই যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এই 4টা লতিফা প্রত্যেকটা আদমের শরীরের মধ্যে বিরাজমান। আ বাতাস খাক বাত, আগুন পানি মাটি বাতাস। এছাড়া আরো 6টা লতিফা আছে। এই 6টা লতিফার মধ্যে ভাইয়ের আমার কোন লতিফাটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয়, এইগুলা যদি একজনকে জিজ্ঞেস করি, পায়জামা গরম হয়ে যাবে। এই জন্য এইগুলা শিখার জন্যই তরিকতের শায়েখদের কাছে আসতে হয়। কিন্তু আমরা অনেক মাহফিলে আল্লাহর বান্দাদেরকে নিয়ে যখন জিকির করি, জিকির একটা ইবাদত, কালকে শুদ্ধ করার জন্য, কিন্তু একটা মাহফিলের শ্রোতারা তো সব এক মনে হয় না, কত রঙে ঢঙ্গাই। কথা কোন ঠিক না? কত রং ঢং করার জন্য মাহফিলের মধ্যে আসে। কেউ আসে ভালো সাজ্জা, কেউ আসে হুজুরের এটা বদনাম বার করতে পারে এটার জন্য। ওই যে দেখেন না, গত পরশুদিন না 4 দিন আগে তাহির হিসেব বিজয়নগর মাহফিল করলো, চর ইসলামপুর গ্রামে মাহফিল করছে। আচ্ছা, ভদ্রলোক দাওয়াত করছে, এরা উনি দাওয়াতে গিয়ে ওয়াজ করতেছে। এখন দেখা যায় ওয়াজের মধ্যে ওনাকে গিয়ে বাধা প্রদান করছে। উনি কিন্তু কাউকে কর্কশ ভাষায় কথা বলে নাই, উনি কারোর সঙ্গে আঘাত করে কথা বলে নাই, কোন প্রশাসনের কাউকে কটাক্ষ করে রাষ্ট্রবিরোধী কোনো কথা ওনার মধ্যে আসে নাই। উনি কোরআন হাদিসের বয়ান করতেছে, হঠাৎ গিয়ে মাহফিলের মাঝখানে গিয়ে কয় মাহফিল করা যাবে না। এখন আমি যদি ওয়াজ করতেছি, হঠাৎ করে যদি কেউ এসে বলে যে ওয়াজ করা যাবে না, আপনাদের মনে কষ্ট লাগবে না? তাই সবার মন কি সমান? কেউ একটু বেশি রাগ হবে, কেউ একটু কম রাগ হবে। আবার আমাদের এই খুবটার ভিতরে আলগা থেকে কিছু মানুষ আছে, এরা অনেক বড় ধরনের ক্ষতি করার জন্য, আমাদেরকে গাহিল করার জন্য একটা দুর্ঘটনা ঘটাই দিতে পারে। কথা কোন ঠিক না? এইরকম পরিস্থিতির শিকার হয়ে গেছেন বন্ধুবর আল্লামা তাহিরি। ওই দিন আপনার কে বা কাহারা প্রশাসনের ভাইয়ের গাড়ির মধ্যে ঢিল ছুঁড়েছে। এটা তো উনি বলে দেয় না যে প্রশাসনের গাড়িতে ঢিল মারো। উনি প্রশাসন বান্ধব মানুষ, উনি প্রশাসনকে সবসময় সম্মান দিয়ে কথা বলে। আমরা যেখানে মাহফিলে যাই প্রশাসনকে সম্মান দিয়ে কথা বলি, কারণ প্রশাসন আমাদের সহযোগী। কথা বল ঠিক কিনা? আমরা প্রশাসন আমাদের সহযোগী। কারণ আপনারা দেখবেন পুলিশের যেই গঠনতন্ত্র, এটার মধ্যে লেখা যে পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ তো আমাদের সেবক। কথা বল ঠিক না বেটি? ওরা তো আমাদের শত্রু না, ওনারা আমাদের বন্ধু। তারা আমাদেরকে নিরাপত্তা দিবেন তারা, কিন্তু অনেক সময় দেখা যায় নিরাপত্তা দিতে গিয়ে এরা কারো কাছে জিম্মি হয়ে যায়। জিম্মি হয়ে দেখা যায় একটা পক্ষ নিয়ে তারা আরেকটা ভাইকে গাহিল করার চেষ্টা করেন। আমি বিনয় করে বলবো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের উপর আনিত এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। কারণ যা কিছু হোক না কেন, উনি আল্লাহর নবীর ওয়ারিস,
উনি একজন আলেম, কথা কোন ঠিক না বেঠিক? উনি একজন হক্কানি আলেম, যার ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া হাজার হাজার সুন্নি জনতা সকাল নয়, দুপুর নয়, রাত নয়, এখনো যদি কেউ আইসা বলে যে আল্লামা তাহিরি এই এখানে আসবে, আহরণে আসবে, দেখবেন মুহূর্তের মধ্যে প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে। এটাও গড গিফট, আল্লাহর পক্ষ থেকে দান। আপনার আলগা থেকে হয়তো অনেকেই তার বদনাম করেন, কিন্তু তার কাছে গিয়ে দেখবেন, তাকে আপনার আলগা থেকে মন্তব্য করতে পারেন, তার কাছে গেলে দেখবেন সে কতটুকু উদার মনের মানুষ, সে বন্ধু সুলভ মানুষ, মানুষকে আপন করতে জানে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, খুবই আদর করে, স্নেহ করে আল্লামা তাহিরি, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে। এই সম্মানের ভিতর দিয়ে ভাইয়ার আমার, এই দেশে আমরা সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি, সম্প্রীতির মাধ্যমে আমরা কোরআন হাদিসের কথা বলি। হিন্দু ভাইরা মন্দিরে পূজা করবে, খ্রিস্টানরা গির্জায় উপাসনা করবে, মুসলমানরা মসজিদে আল্লাহকে সিজদা করবে। এই স্বাধীন সার্বভৌমত্বের দেশে আমরা সম্প্রীতির মাধ্যমে চলতেছি। দেশ স্বাধীনের পর থেকে আমাদের দেশে হিন্দু ভাইরা আছে না, খ্রিস্টানরা আছে না, এরাও আমাদের উপর হামলা করে না, আমরা তাদের উপর হামলা করি না। কারণ এক বাজারে বাজার করে, আমরা এক বাজারে বাজার করি। ভাইরা আমার, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় আজকে আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করার জন্য, আমাদেরকে দিয়ে ঝগড়া লাগানোর জন্য আলগা থেকে একটা গ্রুপ কাজ করতেছে। এগুলা কখনো আপনারা কাম দিবেন না, এগুলার দিকে কখনো ডাইভার্ট হবেন না। কারণ এটা ভুলে যাবেন না, এক মাঘে শীত যায় না, মাঘের পরে মাঘ আসে, কথা কোন ঠিক না? মাঘ মাস কিন্তু বছর একবারে আয় না, প্রতি বছর একবার। এই জন্য যারা এগুলা করতেছে, এগুলো কিন্তু নজরদারিতে আছে, থাকতেছে। এই জন্য ভাইয়ার আমার, সুন্নিরা নরম না, সুন্নিরা ভদ্র। সুন্নিরা নরম না, সুন্নিরা ভদ্র। কিন্তু হুসাইনি প্রেমিকদেরকে কেউ যদি গরম করতে চায়, তাহলে পরিণাম ভালো হবে না, পরিণামটা ভালো হবে না। কারণ ভাইয়ার আমার, বাবা শাহজালাল তরবারি হাতে নিয়ে সত্যের দাওয়াত দেন নাই, শুধুমাত্র ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আজকে এই হিন্দুরা যাদের অত্যাচার থেকে মুসলমানদেরকে আবাদ করেছেন, হেফাজত করেছেন। আমরা সেই শাহজালালের উত্তরসূরি, কথা কোন ঠিক না বেঠিক? ইমানি তলোয়ারের মাধ্যমে শাহজালাল বাবা ইমানি তলোয়ারের মাধ্যমে তিনি এই দেশকে আবাদ করেছেন, হিন্দু রাজাদের অত্যাচার থেকে মুসলমানদেরকে তিনি নিরাপদ করেছেন আল্লাহর দরবারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ সুফিবাদীদের দেশ। এই দেশের মধ্যে কোনো বাতিল ফেরকা যতই ষড়যন্ত্র করুক, সুন্নিয়তকে ডুবাতে পারবে না। প্রয়োজন হলে সুন্নিয়তের জন্য জীবন হাসি মুখে দিয়ে দেব, এরপরও আমরা সুন্নিয়তকে কলঙ্কিত হতে দেব না। রাজি আছেন? এটাই হলো ইমানি চেতনা। কারণ জন্ম একবার হলে মরণ একবার হবে। জন্ম যেহেতু হয়েছে, মরণ একদিন হবে, দুদিন আগে হোক পরে হোক, মরতে তো হবে। তা আমরা মরবো, 100 বার মরবো, মরণটা যেন হয় নবীর পথে, মরণটা যেন হয় আল্লাহর পথে। কথা কোন রাজি আছেন সবাই? এই জন্য কবি বলেছেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছেন সবাই? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, প্রস্তুত নিয়ে মাঠে ময়দানে নেমে যাবেন। সুন্নিয়তের পক্ষে, কোনো ব্যক্তিগত দলের পক্ষে নয়, আল্লাহর নবীর পক্ষে, সুন্নিয়তের পক্ষে হুসাইনি আদর্শের সৈনিকরা যদি ময়দানে ডাক আসে, এক কাতারে হয়ে পীর মুরিদি যার যার, সুন্নিয়ত আমাদের সবার। সুন্নিয়তের আহ্বানে যখন আহ্বান করা হবে, সবাই একই ময়দানে উপস্থিত হয়ে সত্যের পক্ষে কথা বলবেন, হাসি মুখে জীবন দেব, তারপরে বাতিলের কাছে মাথা নত করব। আল্লাহ আমাদেরকে ইমানি শক্তি দান করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আমাদের কথাগুলোকে কবুল করুক। সবাই আমিন বলেন। আসলে প্রথমে একটু মনটা খারাপ হয়েছিল লোক সংখ্যা দেখে, যে এত কম লোকের ভিড়ে কেমনে ওয়াজ করি। প্রথমে এসে যে অবস্থা দেখছিলাম, আমি যদি আমার গ্রামে একটা মিলাদ শরীফ করি, এর চেয়ে 3-4 গুণ বেশি মানুষ হয়। তো আপনাদের উপস্থিতি দেখে আমি ভাবছিলাম সব বোনাস সাইর আলী ছিলেন, আচ্ছা কই এলাম ওয়াজ করবার লেগে। এখন মোটামুটি একটা পরিবেশ হয়েছে, কথা কোন ঠিক না? মোটামুটি একটা পরিবেশ হয়েছে। আল্লাহ পাক সবার হায়াতে ইলমে বরকত দান করুক, আমরা সবাই আমিন বলি। আমার যুবকদের আবদারে আসুন আমরা নবীকে সালাম দিয়ে, আর সালামের কথা কি বলবো,